মুমিন বান্দা মাহে রমজানের রোজাগুলা সারা দিন রাখবে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রি কিয়াম করবে, রাত্রিতে তাহাজ্জুদের আমল করবে, তারাবির আমল করবে। একে একে অন্ধকার রজনীর মধ্যে সেহরির সময় আগে আগে উঠবে, আগে আগে উঠে কিছু নফল নামাজ আদায় করবে, রব্বে কারীমের দরবারে দুইটা হাত তুলবে, দুইটা হাত তুলে রব্বে কারীমের কাছে চোখ থেকে ঝরঝর করে পানিগুলা ফেলবে, আর রব্বে কারীমের কাছে দরখাস্ত করবে, ওগো আমার রব, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও। রব্বে কারীম মাহে রমজানের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত বিশ্বাসের সহিত আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মাহে রমজানের মধ্যে রোজাগুলা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরাগুলা মাফ করে দিবেন। যে ব্যক্তি আশা নিয়ে রোজাগুলা রাখবে, মাহে রমজানের রোজাগুলার হেফাজত করবে, তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলা মাহে রমজানের উসিলায় মাফ করে দেন। এখন তো সগীরা গুনাহগুলা মাফ হয়ে গেল, কবিরা গুনাহগুলা আমাদের কিভাবে মাফ হবে? মাহে রমজান তো এমন একটা মাস, যেই মাসের মধ্যে দিনে এবং রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যেই দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। মুমিন বান্দা মাহে রমজানের রোজাগুলা সারা দিন রাখবে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রি কিয়াম করবে, রাত্রিতে তাহাজ্জুদের আমল করবে, তারাবির আমল করবে, একে একে অন্ধকার রজনীর মধ্যে সেহরির সময় আগে আগে উঠবে, আগে আগে উঠে কিছু নফল নামাজ আদায় করবে, রব্বে কারীমের দরবারে দুইটা হাত তুলবে, দুইটা হাত তুলে রব্বে কারীমের কাছে চোখ থেকে ঝরঝর করে পানিগুলা ফেলবে, আর রব্বে কারীমের কাছে দরখাস্ত করবে, ওগো আমার রব, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও। রব্বে কারীম মাহে রমজানের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মাহে রমজানের মধ্যে মুমিন বান্দার দোয়াগুলো কবুল আর মঞ্জুর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না লিল্লাহি ওয়া তাকাউ মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান তো এমন একটা মাস, এমন একটা মাস, যে মাসটার প্রত্যেকটা দিনে এবং রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান এমন একটা মাস, যেই মাসটার প্রত্যেকটা দিনে এবং রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মুমিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ।